আমরা অনেকেই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চিনি, অনেকদিন আগে থেকে এই জিনিসটা জানি, কিন্তু অনেকেই জানি না যে কেন এই জিনিসটাকে নির্ণায়ক বলা হয়। এখন নির্ণায়ক শব্দটাকে আগে আমরা বাংলায় ধরার চেষ্টা করি যে নির্ণায়ক শব্দটার অর্থ কি আসলে। নির্ণায়ক মানে হচ্ছে যে নির্ণয় করে। ইংরেজিতে যে শব্দটা আছে সেটার অর্থটা একেবারেই সেম, ডিটারমিনেন্ট মানে হু ডিটারমাইন্স। তার অর্থ নির্ণায়ক কিছু একটা নির্ণয় করে। নির্ণায়ক কি নির্ণয় করে এই জিনিসটা আমরা একটু জানতে চাই। নির্ণায়কের আসলে কেন এটাকে এত নাম রেখে এটাকে নির্ণায়ক বলা হলো, কেন সেটা নির্ণায়ক, সেটা কি নির্ণয় করে আমরা এটা দেখতে চাই। তবে নির্ণায়ক বুঝতে হলে অবশ্যই আগে জানা দরকার ম্যাট্রিক্স। ইনফ্যাক্ট নির্ণায়ক ম্যাট্রিক্সের একটা প্রপার্টি। আগে আমরা একটু খেয়াল করি, আমরা বর্গ ম্যাট্রিক্স চিনি, যে বর্গ ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যাদের রো এবং কলাম সংখ্যা সমান। যেমন এটা একটা বর্গ ম্যাট্রিক্স 2 3 4 5, এটা 2 বাই 2 আকারের ম্যাট্রিক্স যার রো আছে 2টি, কলাম আছে 2টি। তো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা আমরা প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কি এবং ইনভার্স ম্যাট্রিক্সটা কিভাবে পাওয়া যায়। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এই জিনিসটা একটু দেখার চেষ্টা করা যাক। ইনভার্স এই আইডিয়াটাই আগে আমাদের ভালোমতো জানা দরকার যে ইনভার্সের আইডিয়াটা আসলে কেমন। ইনভার্স মানে হচ্ছে বিপরীতক। কি ধরনের বিপরীতক? বিপরীতক বুঝতে হলে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে অভেদক বা আইডেন্টিটি। তাহলে আমাদের টার্গেটটা আমি বলে ফেলি আরেকবার, আমরা বিপরীতক বা ইনভার্স জিনিসটা জানতে চাই এবং ইনভার্স জিনিসটা জানতে হলে আগে আমাদের জানা দরকার অভেদক বা আইডেন্টিটি। আইডেন্টিটি হলো সেই জিনিস যাকে দিয়ে অপারেট করলে কোনো চেঞ্জ হয় না। আবার বলছি আমি, আইডেন্টিটি হলো সেই জিনিস যাকে দিয়ে অপারেট করলে কোনো চেঞ্জ হয় না। কিসের চেঞ্জ হয় না? অপারেশনে চেঞ্জ হয় না। কি রকম? আমরা যদি বলি যে ওকে একটা সংখ্যা আছে a, এই এর সাথে যোগের ক্ষেত্রে কত যোগ করলে এই এর কোনো চেঞ্জ হবে না, এই থেকে যাবে, সেটা হচ্ছে 0। আমি জানি যে কোনো সংখ্যার সাথে যদি 0 কে দিয়ে যোগ করা যায় তাহলে সে কি হয়ে যায়? ওই সংখ্যায় থাকে, কোনো চেঞ্জ আসে না। তার মানে যোগ অপারেশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে 0 হচ্ছে সেই আইডেন্টিটি যাকে দিয়ে অপারেট করলে কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি গুণের কথা চিন্তা করি, গুণের ক্ষেত্রে এর সাথে কত দিয়ে গুণ করলে এই থেকে যাবে? সেটা হচ্ছে 1। আমরা 1 দিয়ে যদি এর সাথে গুণ করি তাহলে পাওয়া যাবে আবার এই, অর্থাৎ গুণের ক্ষেত্রে 1 হচ্ছে আইডেন্টিটি। তো এখন আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি দেখতে চাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি বা অভেদক জিনিসটা কি? অভেদক হচ্ছে আবার সেই জিনিস যাকে দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। কি রকম? আমরা সিম্পল ম্যাট্রিক্স নিলাম 2 3 4 5, এই ম্যাট্রিক্সের সাথে কিছু একটা আমরা গুণ করব যেন শেষ পর্যন্ত আমাদের এই 2 3 4 5 এ আবার আমরা পেতে পারি। তো সেই জিনিসটা কি? সেটাই হবে এই ম্যাট্রিক্সটার ইনফ্যাক্ট এই জায়গাটা আইডেন্টিটি। এবং আমরা দেখি যে সেই আইডেন্টিটিটা হচ্ছে 1 0 0 1। ভালো করে দেখা যাবে যে যদি আমরা গুণ করি তাহলে 2 1 এ 2 আর 3 আর 0 0, দ্যাট মিন্স আমরা এখানে 2 পাবো। তারপরে এখানে 2 এর সাথে 0 গুণ হবে, 3 এর সাথে 1 গুণ হবে, 3ই থাকবে, এখানেও তেমন 4, এখানেও তেমন 5ই থাকবে। অর্থাৎ এই দুটো গুণ করলে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে 1 0 0 1 এই জিনিসটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার আইডেন্টিটি। আমরা অনেকেই হয়তো জানি যে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে, বাট কেন বলে সেই জিনিসটা আরেকবার একটু দেখে নিই। আচ্ছা, আইডেন্টিটি যখন আমাদের জানা হয়ে গেছে তখন আমরা দেখতে চাই যে বিপরীতক জিনিসটা কি। বিপরীতক হচ্ছে সেই জিনিস যার সাথে কাউকে অপারেট করলে আইডেন্টিটি পাওয়া যায়। আবার বলছি আমি, ইনভার্স হচ্ছে সেই জিনিস যার সাথে কাউকে অপারেট করলে আইডেন্টিটি পাওয়া যায়। মানে কি? এ এর সাথে কত যোগ করলে যোগের আইডেন্টিটি অর্থাৎ 0 পাওয়া যায়। আবার বলছি আমি, এর সাথে কত যোগ করলে যোগের আইডেন্টিটি অর্থাৎ 0 পাওয়া যাবে, সেটা হচ্ছে -a। আমরা তখন বলি যে -a হচ্ছে a এর যোগের জন্য বিপরীতক। আমরা এর সাথে কত গুণ করলে গুণের আইডেন্টিটি 1 পাবো, তখন আমরা দেখি যে সেই সংখ্যা হচ্ছে a ইনভার্স বা 1/a। 1/a হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যার সাথে a কে দিয়ে গুণ করলে যোগের বিপরীতক অর্থাৎ যোগের আইডেন্টিটি অর্থাৎ 1 পাওয়া যায়। তার মানে 1/a হচ্ছে a এর গুণের জন্য, এর গুণের বিপরীতক। তাহলে অলরেডি আমরা বিপরীতক সম্পর্কে একটু আইডিয়া পেলাম যে যার সাথে অপারেট করলে আইডেন্টিটি পাওয়া যায়। সো আমরা যখন ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করতে যাচ্ছি তখনও আইডিয়াটা একবারই সেম। এই 2 3 4 5 সেই ম্যাট্রিক্সের সাথে কত দিয়ে গুণ করলে আমি ম্যাট্রিক্সের আইডেন্টিটি অর্থাৎ 1 0 0 1 পাবো। আবার বলছি আমি, এই 2 3 4 5 এর সাথে কত দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সের আইডেন্টিটি অর্থাৎ 1 0 0 1 পাওয়া যাবে। সেই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমরা বলবো এই ম্যাট্রিক্সের ইনভার্স, ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ম্যাট্রিক্স যদি থাকে
আমি বললাম এটা একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের সাথে যদি আমি তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তখনই আমি পাবো আসলে আইডেন্টিটি। এটা সবার জন্য সত্যি, যে কোনো একটা অপারেশনের জন্য সত্যি, যে কোনো একটা অপারেশনের ক্ষেত্রে নরমাল একটা সংখ্যা এবং তার সাথে যদি তার বিপরীতকে দিয়ে অপারেট করা যায় তাহলে সেই অপারেশনের জন্য যে আইডেন্টিটি সেটা পাওয়া যাবে। তো এখন তাহলে আমাদের এখন দরকার যে কোন সেই ম্যাট্রিক্স যেটা দিয়ে একে গুণ করলে শেষ পর্যন্ত 1001 পাওয়া যায়, আমরা সেই জিনিসটা দেখতে চাই। তো আমরা একটু জেনারেলাইজ করে ফেলি। আমরা এখন ধরা যাক বের করতে যাচ্ছি যে এই এ বি সি ডি, সাপোজ এই এ বি সি ডি এই ম্যাট্রিক্সটার ইনভার্স আমরা বের করতে চাই, অর্থাৎ এই এ বি সি ডির সাথে কিছু দিয়ে গুণ করলে 1001 পাওয়া যায়। আমাদের টার্গেট হচ্ছে এই এ বি সি ডি এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কত সেটা আমরা বের করব। আবার বলছি আমি, আমার টার্গেট এবিসিডি এর ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা। এটা হবে সেই ম্যাট্রিক্স যাকে দিয়ে গুণ করলে 1001 পাওয়া যায়। তো আমরা ধরি সেই ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরলাম সেই ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে P Q R S, অর্থাৎ আমরা এখানে নিয়ে নিলাম P Q R S। এখন এই দুটো যদি গুণ করা যায়, গুণ করলে অবশ্যই ডান পক্ষে সমান হতে হবে। তো সেখান থেকে আমরা কি বলতে পারবো, আমরা দেখি একটু গুণ করে যে কি আসে। এটাকে যদি গুণ করা যায় তাহলে আমরা পাবো এরকম একটা জিনিস, AB প্লাস BR, এ পাশে পাওয়া যাবে AQ প্লাস BS, এখানে পাওয়া যাবে CP প্লাস DR এবং এখানে CQ প্লাস DS। এটা ইকুয়াল টু আমরা ডান পক্ষে দেখেছি 1001। এখান থেকে আমরা টোটাল 4টা ইকুয়েশন পাচ্ছি। এই AB প্লাস BR এটা হবে 1 এর সমান, AQ প্লাস BS এটা হবে 0 এর সমান, CB প্লাস DR এই জিনিসটা হবে 0 এর সমান এবং CQ প্লাস DS এটা হবে 1 এর সমান। তাহলে আরেকবার আমরা একটু খেয়াল করি, আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি আরেকবার যে AB প্লাস BR এই জিনিসটার মান হবে 1, AQ প্লাস BS এটার মান হবে 0, CP প্লাস DR এটার মান হবে 0 এবং CQ প্লাস DS এটার মান হবে 1। এখন আমরা অলরেডি যে ম্যাট্রিক্সটা জানি সেটা হচ্ছে ABCD ম্যাট্রিক্স, এবং যেটা জানি না সেটা হচ্ছে PQRS ম্যাট্রিক্স। আবার বলছি আমি, যেটা জানি সেটা হচ্ছে ABCD ম্যাট্রিক্স, যেটা জানি না সেটা হচ্ছে PQRS ম্যাট্রিক্স। আমার টার্গেট হচ্ছে যেটা জানি না, অর্থাৎ সেই P Q R S এদেরকে আমাদের জানা ভ্যালু অর্থাৎ ABCD এর মাধ্যমে প্রকাশ করা। PQRS কে আমরা ABCD দিয়ে প্রকাশ করতে চাই। কিভাবে সেই কাজটা করা যায়, আমরা এখানে কি ইকুয়েশন সলভ করতে চাই, সলভ করে P Q R এবং S এর মান বের করতে চাই। তো আগে আমরা খেয়াল করি যে এখানে জাস্ট ভেরিয়েবল আছে P এবং R, এবং এই ইকুয়েশনে ভেরিয়েবল আছে P এবং R। এই দুটো থেকে আসলে P এবং R এর ভ্যালু বের করে ফেলা যাবে। এবং এই যে দুটো ইকুয়েশন আছে AQ প্লাস BS, এখানে Q এবং S ভেরিয়েবল আছে, এখানে ভেরিয়েবল আছে Q এবং S, এই দুটো থেকে আমরা Q এবং S এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আগে আমরা এই 1 2 3 4 নাম্বারিং করে নিই। 1 আর 3 থেকে খেয়াল করি, 1 এবং 3 এর মাঝখানে 1 কে যদি আমরা C দিয়ে গুণ করি, ওকে, 1 কে C দিয়ে গুণ করি এবং এই 2 কে যদি A দিয়ে গুণ করা যায়, করে বিয়োগ দেওয়া যায়, তাহলে আমরা কি পাই দেখি একটু। এটা থাকবে ACP প্লাস BCR ইকুয়াল টু C, এখানে থাকবে ACP প্লাস ADR ইকুয়াল টু 0। এবং আমি যদি বাদ দিলে যেটা পাওয়া যাবে, বিয়োগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম, BC মাইনাস AD ইনটু R, এই অংশ দুইটা কেটে যাবে, এখানে থাকবে C, অর্থাৎ R এর ভ্যালু হবে C বাই BC মাইনাস AD। তাহলে R এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে C বাই BC মাইনাস AD। ঠিক একই ভাবে আমরা যদি এখন P এর ভ্যালুটা বের করতে চাই, আমরা দেখব যে P এর যে মানটা আসবে, এই যে P এখানে আছে সেটা কিভাবে বের করা যায়, সেটা বের করতে গেলে আমরা গুণ দেব 1 কে D দিয়ে গুণ দেই, মাইনাস 2 কে B দিয়ে গুণ দেই, তাহলে যেটা পাওয়া যাবে এখান থেকে পাওয়া যাবে ADP মাইনাস BCP ইকুয়াল টু, এখানে থাকবে D, দ্যাট মিন্স P সমান সমান হবে D বাই AD মাইনাস BC, বা এটাকে আমি লিখতে পারি
আচ্ছা এটা এডি ডি বাই এডি মাইনাস বিসি। তো এখন এই জিনিসগুলো শেষ পর্যন্ত পাওয়া যাবে, সেগুলোর চেহারাটা আসলে এমন হবে, এই ইকুয়েশনগুলো সলভ করলে আমরা সবগুলো পাবো। আমি সেই মানগুলো এখন একবার লিখে ফেলছি। আসলে আমরা চারটা ভ্যালু পাবো, সেই চারটা ভ্যালু দ্বারা আমি এরকম পি কিউ আর এস, এই পি এর মান হবে ডি বাই এডি মাইনাস বিসি, এস এর ভ্যালু দাঁড়াবে এ বাই এডি মাইনাস বিসি, এই কিউ এর মানটা যেটা দাঁড়াবে দেখা যাক এখান থেকে একটু চেঞ্জ করে নিলে সি কে আমি যদি নেগেটিভ করে নিই, এখানে আমি বলতে পারি উপরে মাইনাস সি বাই এডি মাইনাস বিসি, দ্যাট মিন্স এটা আসবে মাইনাস, এটা আর দুঃখিত আর হচ্ছে মাইনাস সি বাই এডি মাইনাস বিসি, এবং এটা আসবে মাইনাস বি বাই এডি মাইনাস বিসি। আমরা সলভ করলে যে চারটা ইকুয়েশন পেয়েছি সেগুলো সলভ করলে এটা পেয়ে যাবো। তো এখন আমরা এইভাবে দেখতে থাকলে আসলে মাথার মধ্যে কিছুই আসবে না, এটা কিছু আমাদের কাছে মিন করে না। তো আমরা আরেকবার একটু খেয়াল করি যে তাহলে যে জিনিসটা পেলাম এবার খুব দ্রুত একটু দেখার চেষ্টা করি, তার মানে এ বি সি ডি এর ইনভার্স ম্যাট্রিক্স যেটা সেটা কেমন আসলে। এর ইনভার্স ম্যাট্রিক্স হবে এ বি সি ডি এর ইনভার্স ম্যাট্রিক্স হবে এইরকম পি কিউ আর এস, পি মানে হচ্ছে এডি মাইনাস বিসি, এখানে এইখানে থাকবে কিউ, এ এডি মাইনাস বিসি, বা এটাকে আমরা যদি বাইরে 1 বাই এডি মাইনাস বিসি এই অংশটুকু যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে ডি মাইনাস বি মাইনাস সি এ। খুব ভালো করে এবার খেয়াল করা যায়, অনেকক্ষণ ধরে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করেছি, এতক্ষণ ধরে আমাদের মাথার মধ্যে যা কিছু ঢোকেনি সেটা এবার একটু ভালো করে দেখলে অনেক কিছু দেখা যাবে যে আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা কেমন দাঁড়াচ্ছে। ভালো করে আমরা একটু খেয়াল করি, ভালো করে লক্ষ্য করি, বাইরে দাঁড়িয়েছে 1 বাই এডি মাইনাস বিসি, 1 বাই এডি মাইনাস বিসি, আর এখানে যে অংশটুকু আছে সেটা কি রকম, এখানে ছিল এ আর এখানে ছিল ডি, এখানে এ আর এখানে ডি। আমরা এই জায়গায় খেয়াল করি এখানে কি হয়েছে, জাস্ট উল্টে গেছে, ওখানে ডি আর এ ছিল, এ এখানে আগে এ তারপর ডি ছিল, এখানে ডি আর এ হয়েছে, আর এই জায়গাটা কেমন বি আর সি ছিল, আর এখানে কি হয়েছে জাস্ট মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ এই বরাবর যেটা হবে নিজেরা উল্টে যাবে, আর এই বরাবর এই যে কর্ণ বরাবর এই কর্ণ বরাবর কি হবে দুইটার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে বা চিহ্নটা বদলে যাবে। তো এখন এইটাই তো আমাদের নরমালি ইনভার্স। এইবার আমার প্রশ্ন হচ্ছে ইনভার্সটা আমরা করলাম, এই ইনভার্সটা করে আমাদের লাভটা কি, আমরা কেন এই ধরনের ইনভার্স করছি, এরকম একটা ইনভার্স করে কি এমন কাজটা হবে। আচ্ছা ওকে, এটা বুঝতে গেলে তাহলে আমরা ছোট্ট করে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। আমাদের ইনভার্সটা কিন্তু মাথার মধ্যে রয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনভার্স। এবার আমরা ছোট্ট একটা উদাহরণ দেখবো যে ইনভার্সটা আসলেই কাজের, এবং তারপরে আমরা বলবো ডিটারমিনেন্ট আসলে কোথা থেকে আসলো। এবার আমরা জাস্ট একটা উদাহরণ দেখার চেষ্টা করি। ধরা যাক আমাদের কাছে একটা ইকুয়েশন আছে 2x plus 5y, এটা ইকুয়াল টু হয়তো 8, আর 4x plus 5y এটা ইকুয়াল টু হয়তো 14। আমাদেরকে বললো যে এটাকে সলভ করলে কি আসবে। তো ভালো করে আগে লক্ষ্য করি যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 3 4 5, তার সঙ্গে এখানে x এখানে y, এটা 8 14, 2 এর সাথে x গুণ হবে প্লাস 3 এর সাথে y, এই হচ্ছে 2x plus 3y, আর এই বরাবর আমরা পাচ্ছি 8, 4x plus 5y equal to 14। সো এই পুরো জিনিসটাকে এইভাবে ম্যাট্রিক্স দিয়ে লেখা যায়। এখান থেকে আইডিয়াটা আসলে এমন যে আমরা যদি এখন দুই পাশে এটার ইনভার্স গুণ করে দিই, 2 3 4 5 এর ইনভার্সটা আমরা যদি দুই পাশেই গুণ করে দিই, এই পাশে তখন দাঁড়াবে 2 3 4 5 এর ইনভার্স, আর তার সঙ্গে 8 14, 2 3 4 5 এর ইনভার্স এবং সেই সঙ্গে 8 14। তাহলে এই যে দুটো জিনিস এটা মিলে কি হয়ে যাবে, আইডেন্টিটি হয়ে যাবে। আমরা জানি ইনভার্সের সাথে নরমাল অপারেশন করলে আইডেন্টিটি হয়ে যায়, আর আইডেন্টিটির সাথে যদি x y কে গুণ করা যায় শেষ পর্যন্ত একই জিনিসই থাকে। আইডেন্টিটি হলো সেই জিনিস যার সাথে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হয় না। তার মানে এই দুটো করলে আইডেন্টিটি আসবে, আইডেন্টিটির সাথে x y দিয়ে গুণ করলে শেষ পর্যন্ত x y থাকবে। আর ডান দিকে পাওয়া যাবে 2 3 4 5 এর ইনভার্স এবং সেই সঙ্গে 8 14। এখন আমরা এটার ইনভার্স কত হবে সেটা এখান থেকে দেখার চেষ্টা করি। a b c d এই টাইপের ম্যাট্রিক্সের ইনভার্স কি হয়, বাইরে আসবে 1 বাই ad মাইনাস bc, তাহলে এখানে 1 বাই ad মাইনাস bc মানে কি ad মাইনাস bc, 1 বাই ad মাইনাস bc,
এবং এই দুই বরাবর কি হবে, মান দুইটা চেঞ্জ হয়ে যাবে 5 2, আর এই বরাবর হবে -3 -4, তার সঙ্গে আমি গুণ করলাম 8 14 কে। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি। এবার একটু দেখা যাক 5 × 40 আর -42, তাহলে এখানে থাকবে -2, আর এখানে হচ্ছে -4 × 32 প্লাস 28, তাহলে -4, -1/2 দিয়ে যদি ভাগ করা যায় এটা মান পাওয়া যাবে 1 2। দ্যাট মিন্স x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2। আমরা কিন্তু সমাধান করে ফেলেছি। তার মানে আমরা এতটুকু অন্তত বুঝলাম যে ইনভার্সের একটা কাজ আছে। এটা ক্লিয়ার যে ওকে আমরা ইনভার্সের একটা কাজ দেখতে পাচ্ছি। ইনভার্স অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইনফ্যাক্ট আসলে ইনভার্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন এরকম ইকুয়েশন আমরা সলভ করি, আমরা সলভ করার সময় সাধারণত ম্যাট্রিক্সের নিয়মে সলভ করি না, কিন্তু যখনই কোনো ক্যালকুলেটর কিংবা আমাদের যে বড় বড় কম্পিউটার যখন সলভ করে তারা সবসময় এই পদ্ধতিতে সলভ করে থাকে। তারা এই ম্যাট্রিক্সের মতো চিন্তা করে এভাবে সলভ করে থাকে। সারা পৃথিবীতে সবচেয়ে ম্যাথমেটিক্সের যে সুপার সফটওয়্যারটা সেটার নাম হচ্ছে ম্যাথল্যাব, এবং ম্যাথল্যাবের ফুল মিনিংস হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ম্যাথল্যাব পৃথিবীর যত ম্যাট্রিক্সের অপারেশন আছে সমস্ত কিছু এসে ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করে এবং শেষ পর্যন্ত ম্যাট্রিক্স দিয়ে এসে সবকিছু সলভ করে ফেলতে পারে। তার মানে তার কাছে এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই অবস্থায় এইবার আমরা একটু খেয়াল করি, আমরা বুঝলাম যে ইনভার্সটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ইনভার্স কখন করা যাবে কিংবা ইনভার্স কখন করা যাবে না। আমরা জাস্ট এই জায়গা থেকে খেয়াল করি যে কখন এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা যাবে না। আমরা লক্ষ্য করি যদি কখনো এই AD - BC এই জিনিসটার ভ্যালু কখনো 0 হয়ে যায়, তখন 1/0 হয়ে যাবে, আনডিফাইন্ড, এই অংশটুকু অসংখ্যায়িত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটা আর ইনভার্স বের করতে পারবো না। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করে AD - BC এর উপরে। সে যদি 0 হয় তাহলে কখনোই এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা যাবে না। এবং এই যে অংশটুকু সে নির্ণয় করছে যে এই ম্যাট্রিক্সটা ইনভার্স করা যাবে কি যাবে না, এই কারণে এই AD - BC এই পার্টটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। AD - BC এই অংশটাকে বলা হয় এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক, এবং এটাকে আমরা এক্সপ্রেস করি এইভাবে A B C D। এবং আমরা লক্ষ্য করি অনেকেই আমরা জানি যে এটা নির্ণায়কের মান কত। আমরা বলি এই পাশে বরাবর গুণ হবে AD, তারপর মাইনাস হবে এই বরাবর -BC। ইনফ্যাক্ট এটাই হচ্ছে নির্ণায়কের মেইন ব্যাখ্যা, যে নির্ণায়ক কি নির্ণয় করে, সে নির্ণয় করে একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা, একটা ম্যাট্রিক্সকে ইনভার্ট করা যায় কি যায় না। যদি নির্ণায়ক 0 হয় তাহলে ম্যাট্রিক্সকে কখনো ইনভার্ট করা যায় না।